জয় নিতাই গৌর হরি বল। এবারে আসছি গতকাল যে প্রস্তাবনা রেখেছিলাম আপনাদের কাছে, যে প্রস্তাবটি রেখেছিলাম, ক্ষীরচোরা গোপীনাথ ভগবান ভক্তকে কত ভালোবাসে তাই নিয়ে আলোচ্য বিষয়। চতুর্থ পরিচ্ছেদ, গ্রন্থকারস্য মধ্যনীলা। যস্মৈ দাতুং চোরয়ম ক্ষীরবান্নং গোপীনাথ ক্ষীরোচর বিভোহ ভূত শ্রীগোপাল প্রাদুরাসিদ্ধ সন যৎ প্রেমনা তং মাধবেন্দ্রং নতহস্যি। যাহাকে ক্ষীর অর্পণ করিবার জন্য ক্ষীরপূর্ণ ভাণ্ড চুরি করিয়া শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রী গোপীনাথের ক্ষীরচোরা নাম হইয়াছিল, এবং যাহার ভক্তিতে বশান্বিত হইয়া শ্রী গোপালদেব বালক বেশী শ্রীকৃষ্ণ আবির্ভূত হইয়াছিলেন, সেই মাধবেন্দ্র পুরীকে আমি নমস্কার করি। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। নীলাদ্রি গমন জগন্নাথ দর্শন, সর্বভৌম ভট্টাচার্য প্রভুর মিলন। এই সকল নীলা শ্রীদাস বৃন্দাবন বিস্তারি বর্ণিয়াছেন উত্তম বর্ণন। কারণ বলছেন বৃন্দাবন দাসরা বর্ণনা করেছে উত্তম বর্ণন, তার চেয়ে আর বর্ণনা করা সম্ভব নয়। তো সেখানে আমি হাত রেখে কিছু কথা বলছি। সহজে বিচিত্র মধুর চৈতন্য বিহার, বৃন্দাবন দাস মুখে অমৃতের ধার। অতএব তাহা বর্ণিলে হয় পুনরুক্তি, দম্ভ করি বর্ণি যদি নাই তৈছে শক্তি। কারণ বৃন্দাবন দাসরা বলে গিয়েছেন, তার উপর যে দম্ভ করে আমি কিছু রচনা করব সেটা আমার পক্ষে সম্ভব নয়। একান্ত ভক্ত বৃন্দাবন দাস, তার কৃপাতেই হয়তো তার যে বলতে বলতে যে কথাটি বাকি রেখেছে তা আমি বলার হয়তো আমার সাহস আছে, কারণ তার কলমে হাত দেওয়ার মতো আমার কোনো শক্তি নাই। হরি বল হরি বল, এটাই হচ্ছে ভক্তির মূল কথা। তার কারণ তৃণদপি শুনিছেন তরুরিব সহিষ্ণ না মানিন মানদেন কীর্তনীয় সদা হরি। চৈতন্য মঙ্গলে যাহা করিল বর্ণন, সূত্ররূপে সেই নীলা করিয়ে সূচন। তার সূত্রে আছে তিও না কইল বর্ণন, যথা কথন চিত করি সে নীলা কথন। মানে বলতে বলতে যেটুকুন বাকি রেখেছে সেটুকুনি আমি কিছু কিছু আলোচ্য বিষয় রূপে আলোচনা করছি। অতএব তার পায়ে করি নমস্কার, তার পায়ে অপরাধ না হোক আমার। এই মতো মহাপ্রভু চলিলা নীলাচলে, চারি ভক্ত সঙ্গে কৃষ্ণ কীর্তন কুতূহলে। চারজন ভক্তকে নিয়ে মহাপ্রভু নীলাচলে গেলেন। ভিক্ষা লাগিয়া একদিন এক গ্রামে গিয়া, আপনি অনেক অন্ন আনিল মাগিয়া। হরিবোল হরিবোল হরিবোল। এই দিন মহাপ্রভু নিজেই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করার জন্য গেলেন, এবং অনেক অন্ন সেখান থেকে চেয়ে নিয়ে এসেছিলেন। সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে বলেছিলেন, মায়েরা হরে কৃষ্ণ মায়েরা, আমার রাধা মাধবের সেবার জন্য আমাকে কিছু তোমরা উপঢৌকন দাও, আমি তাই নিয়ে গিয়ে আমার রাধা মাধবের সেবা দেব। পথে বড় বড় দানি বিঘ্ন নাহি করে, তা সবারই কৃপা কইরি আইলা রেমুনারে। রেমুনাতে গোপীনাথ পরম মোহন, ভক্তি করে কইল প্রভু তার দর্শন। তার পদ্ম নিকট প্রণাম করিতে, তার পুষ্পমালা পড়ে প্রভুর মাথাতে। হরিবোল হরিবোল। সেখানে মহাপ্রভু যখন অনুরাগে প্রণাম করতে যাচ্ছেন, তার পুষ্পমালা
তার গলার মধ্যে পড়েছিল। হরিবোল হরিবোল। চূড়া পায়া মহাপ্রভু আনন্দিত মন, বহু নিত্য গীত কহিল লয়া ভক্তগণ। প্রভুর প্রভাব দেখি প্রেম রূপ গুণে, বিস্মিত হইয়া গোপীনাথ দাসগণে। ওখানে গোপীনাথের মন্দির ছিল, সেই যে দাসেরা ছিলেন এইসবে মহাপ্রভুর প্রেম বিকার ও নাম শুনে সবাই আপ্লুত হয়ে গিয়েছিলেন। তাই কি করছেন, নানা রূপে প্রীতে কইল প্রভুর সেবন, সেই রাত্রি তাহা প্রভু করিলা বঞ্চন। সেই রাত্রি সেখানে বঞ্চন করলেন। মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিলা প্রভু তথা, পূর্বে ঈশ্বর পুরী দ্বারে কহিয়াছেন কথা। ক্ষীরচোরা গোপীনাথ প্রসিদ্ধ তার নাম, ভক্তগণে কয়ে প্রভু সেই তো আখ্যান। কারণ এই ক্ষীরচোরা গোপীনাথের কথা মাধবেন্দ্র পুরীর কাছে তিনি শুনেছিলেন, তাই সে আশা নিয়েই সেইখানে উপনীত মহাপ্রভু মহাভাবে ভাবিত হয়ে সেখানে গিয়েছেন। কারণ মাধবেন্দ্র পুরীকে যদি ক্ষীর দিয়ে থাকে, কত ভাগ্যবান মাধবেন্দ্র পুরী। প্রাণ ভরা আশা নিয়ে মহাপ্রভু সেখানে গিয়েছিলেন। পূর্বে মাধবেন্দ্র পুরী লাগে ক্ষীর কইল চুরি, এতএব নাম হইল ক্ষীরচোরা হরি। পূর্বে মাধবপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলে যথা গোবর্ধন। এই গোবর্ধনে এসেছিলেন মাধবেন্দ্রপুরী। প্রেমে মত্ত নাহি তার রাত্রি দিন জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থানাস্থান। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষতলে আসে সন্ধ্যায় বসি। শৈল পরিক্রমা করে গোবিন্দ কুণ্ডে এসে স্নান করলেন এবং সন্ধ্যার সময় এক বৃক্ষতলে বসেছিলেন। গোপের বালো এক দুগ্ধ ভাণ্ড লইয়া, আসি আগে ধরি কিছু বলিলা গোসাইয়া। গোপের একটি শিশুরূপ ধারণ করে এক ভাণ্ড দুধ নিয়ে এসে, গোসাই এই যে তোমার জন্য দুধ নিয়ে এসেছি, হরিবোল হরিবোল। পুরী এই দুগ্ধ লইয়া কর তুমি পান, মাগি কেহ নাহি খাও কিবা কর ধ্যান। তুমি এই যে তোমার জন্য দুধ এনেছি, তুমি এমনই মানুষ বা এমনই ভক্ত, তুমি কখনো কারো কাছে কিছু চাও না কেন? বালক সৌন্দর্য পুরীর হইল সন্তোষ, তাহার মধুর বাক্যে গেল ভোগ শোষ। পুরী কয়েকে তুমি কাহা তোমার বাস, কেমনে জানিলে আমি করি উপবাস। বলছে, হে বালক, তুমি কি করে জানলে যে আমি উপবাসে আছি? তুমি কে? বালক কয়ে, গোপ আমি এই গ্রামে বাসি, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। আমি এই গ্রামবাসী একজন বালক, তো আমার গ্রামে কেউ উপবাস রহে না। কেউ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধাহার, চরাচর জনে আমি দিই তো আহার। হরিবোল হরিবোল। চরাচর, এই বিশ্ব চরাচরে যত লোক রয়েছে সবাইকে আমি আহার প্রদান করি। জল নিতে স্ত্রীগণ তোমারে দেখে গেল, স্ত্রীগণ দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। জল নিতে এসেছিল স্ত্রীগণ, তো তারা জল নিয়ে গিয়ে তোমাকে দেখে গিয়েছে, তাই আমাকে যে সে সংবাদটি দিয়েছে, ওই জন্য আমি তোমার কাছে এসেছি। গোদহন করিতে চাই শীঘ্র আমি যাব, কোনো আমি আসি এই ভাণ্ডটি লইব। আমি গোদহন করে খাই, আমি গোয়ালার ছেলে। তুমি দুটুকু পান করে এই ভাণ্ডটি এখানে রেখো, আমি গোদহন করে আবার এসে নিয়ে যাব। হরিবোল হরিবোল। এত বলি গেলা বালক না দেখিয়ে আর, মাধবেন্দ্র পুরী চিতে হইল চমৎকার। দুগ্ধপান করি ভাণ্ড তুইয়া রাখিল, বার দেখে সে বালক পুনঃ নাইল। বসিরাম লয় পুরী নাই নিদ্রা হয়,
শেষ রাত্রি তন্দ্রা হইল বাহ্যবৃত্তি লয়, স্বপ্নে দেখে সে বালক সম্মুখে আসিয়া এক কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া। রাত্রে ঘুমিয়ে রয়েছেন, হঠাৎ করে নাম করতে করতে ঘুমিয়ে গেছেন, দেখছেন এক বালক ওই পুরী গোসাইয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে গেলেন একটি কুঞ্জে, নিয়ে গেলেন হাত ধরে টানতে টানতে। এক কুঞ্জে লইয়া গেলা হাতেতে ধরিয়া, কুঞ্জ দেখাইয়া কহে আমি এই কুঞ্জে রই, শীত বৃষ্টি দাবাগ নিতে মহা দুঃখ পাই। আমি এই কুঞ্জের মধ্যে, এই যে দেখছো যে এই পুকুরটা, এই পুকুরের মধ্যে আমি রয়েছি। এই শীত বৃষ্টি গ্রীষ্ম সব কিছু আমি এখানে থেকে আমার দিন যাপন করছি। গ্রাম্য লোক আনি আমা কাঁড় কুঞ্জ হইতে, পর্বত উপরে লইয়া রাখো ভালো মতে। এই গ্রামের লোককে তুমি ডেকে নিয়ে এসে এখান থেকে আমাকে উদ্ধার করো এবং পর্বত উপরে নিয়ে গিয়ে আমাকে প্রতিষ্ঠা করো। হরিবল হরিবল। এক মঠ করি তাহা করহ স্থাপন, বহু শীতল জলে কর শ্রী অঙ্গমার্জন। বহুদিন তোমা পদ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমা করিবে সেবন। হরিবল হরিবল। আমি বহুদিন থেকে পথে বসে আছি, কবে মাধবেন্দ্রপুরী আসবে আর এখান থেকে আমাকে কাঁড়ে মানে উদ্ধার করে নিয়ে গিয়ে আমাকে পর্বত উপরে রাখবে। তোমার প্রেম বশে করি সেবায় অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। কারণ তোমার থেকে আমার এই প্রভাব বিস্তার হবে, সবাকে দর্শন দিয়ে আমি জগতের নিস্তার করব। শ্রীগোপাল নাম মোর গোবর্ধনধারী, ব্রজের স্থাপিত আমি ইহায় অধিকারী। আমি ব্রজে স্থাপন হয়েছিলাম, আমি এখানকার অধিকারী, মানে এইখানে আমি ছিলাম। শৈলই উপরে হতে আমা কুঞ্জে লুকাইয়া, ম্লেচ্ছ ভয়ে সেবক মোর গেল পলাইয়া। যারা এখানকার সেবক ছিল, ম্লেচ্ছ যারা যারা ধর্মকর্ম কিছু মানে না, তাদের ভয়ে আমাকে এখানে রেখে পালিয়ে গেছে। সেই হইতে রহি আমি এই কুঞ্জস্থানে, ভালে এলা তুমি আমাকে আরও সাবধানে। ভালো হয়েছে তুমি এসেছ, আমাকে গ্রামের লোক ডেকে আমাকে এখান থেকে ছেনি দিয়ে বা কোদাল দিয়ে মাটি হটিয়ে আমাকে এখান থেকে উদ্ধার করো। এত বলি সেই বালক অন্তর্ধ্যান হইল, জাগিয়া মাধব পুরী বিচার করিল। শ্রীকৃষ্ণ দেখিনু মুই নারিনু চিনিতে, এত বলি প্রেমা বসে পড়িলা ভূমিতে। হরিবল। অনেক রোদন করি মোর কইল স্থির, বাজায় পালন লাগি হইয়া সুস্থির। আজ্ঞার পালন লাগি হইয়া সুস্থির। প্রাতঃস্নান করি পুরী গ্রাম্য মধ্যে গেলা, সব লোকে একত্র করি কহিতে লাগিলা। সকালবেলা উঠে, এই যে সকালে মানে প্রাতঃস্নান বলতে আমরা বুঝি 4টার পরে যে স্নান, 4টা থেকে 5টার মধ্যে যে স্নান করা হয় সেটাকে প্রাতঃস্নান বলে। এভাবে স্নান টান করে ধ্যান ধারণা আসন সমাধি করে পুরী গোসাই গ্রামের মধ্যে গেলেন এবং সবাইকে ওই কথাগুলো নিয়ে বলছেন। গ্রামের ঈশ্বর তোমা গোবর্ধনধারী, কুঞ্জে আছে চল তারে বাহির যে করি। অত্যন্ত নিবিড় কুঞ্জ নারী প্রবেশিতে, কুঠারি কুদালিল দুয়ার করিতে। কারণ তোমরা সবাই কুঠারি কুদাল এগুলো নাও, নিয়ে চলো এই কুঞ্জের মধ্যে থেকে ভগবানকে উদ্ধার করতে হবে। শুনি লোক তার সঙ্গে চলিলা হরিষে, কুঞ্জ কাটিদার করিলা প্রবেশে। ঠাকুর দেখিল মাটি তৃণে আচ্ছাদিত, দেখি সব লোক হইল আনন্দে বেশিত। আবরণ দূর করিল চিহ্নিতে, মহাভারী ঠাকুর কেহ নারে চালাইতে। হরিবল হরিবল। ঠাকুরটি এত ভারী কেউ তাকে চাটতে পারছে না। মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া
পর্বত উপরে গেলা ঠাকুর লইয়া, পাথরের সিংহাসনে ঠাকুর বসালো, বড় এক পাথর পৃষ্ঠে আলম্বল দিল। পাথরের উপর ঠাকুর বসালেন, আর ওই যে ঠাকুরকে কাঁড়া হয়েছে মানে উদ্ধার করা হলো, ওই ঠাকুরের পৃষ্ঠে পিছন দিকে একটি ঠেকা দিল, দিয়ে এইভাবে প্রতিমাটি প্রতিষ্ঠিত করল। গ্রামের ব্রাহ্মণ সব নবঘট লইয়া গোবিন্দ কুঞ্জের জল আনিল ছানিয়া, নবশত ঘট জল কইল উপনীত, নানা বাদ্য ভেরি বাজে শ্রীগণে গায় গীত, কেউ গায় কেউ নাচে মহোৎসব হইল, দধি দুগ্ধ ঘৃত এলো গ্রামে যত ছিল। এমনি করে যখন কানা হয়েছে দধি দুগ্ধ ঘৃত গোল যা কিছু ছিল সব গ্রামবাসীরা নিয়ে সেখানে একটা মহোৎসবের সূচনা করলেন। হরিবোল হরিবোল হরিবোল। ভোগ সামগ্রী আইল সন্দেশ আদি যত, নানা উপহার তাহা কহিতে পাহাড়ি কত, তুলসী আদি পুষ্প বস্ত্র আইল অনেক, আপনে মাধবপুরী কইল অভিষেক। মাধবপুরী নিজে অভিষেক করলেন সেখানে। অমঙ্গলা দূর করি করাইল স্নান, বহু তৈল দিয়া কইল শ্রী অঙ্গ চিক্কন। হরিবল হরিবল হরিবল। এই যে এই অভিষেক করতে সবাই পারে না, যে কোনো ঠাকুরকে প্রতিষ্ঠা করতে গেলে আগে অভিষেকের প্রয়োজন আছে। এই অভিষেক যারা জানে না, আন্দাজি ঠাকুরকে প্রতিষ্ঠিত করে দেয়, আর সেই গৃহকর্তার অমঙ্গল হয়। তারা প্রতি মুহূর্তে সেই প্রতিমাকে সঠিকভাবে প্রতিষ্ঠা না করতে পারার জন্য প্রতি মুহূর্তে তারা অমঙ্গলের পথে ধাবিত হয়। পঞ্চগব্য পঞ্চামৃতে স্নান করাইয়া, মহাস্নান করাইল শতঘর দিয়া। শতঘর দিয়ে গব্য পঞ্চামৃত দিয়ে স্নান করাইল। সর্বপ্রথমে মহাস্নান করাইল শতঘর দিয়া। শতঘটের জল নিয়ে এসে তাতে স্নান করানো হলো। পুনঃতৈল দিয়া কইল শ্রীঅঙ্গ চিক্কন, শঙ্খ গাঙ্গদকে কইল স্নান সমাপন। ধূপ দীপ করি নানা ভোগ লাগাইলা, দধি দুগ্ধ সন্দেশ আদি যত কিছু আইলা। সুবাসিত জল নব পাত্রে সমর্পিল, আচমন দিয়া সে তাম্বুল নিবে দিল। এই যে এসব অনুরাগেই ভগবানকে ভজনা করা যায়। আরো ত্রিক করি কইল বহুত স্তবন, দণ্ডবত করি কইল আত্মসমর্পণ। গ্রামের যতেক তণ্ডুল ডালি গোধম চূর্ণ, সকল আনিয়া দিল পর্বত হইল পূর্ণ। এই যে পূজাতে আত্মসমর্পণ, হে ভগবান আমি দাস, তুমি প্রভু, আমি যে তোমার রাতুল চরণে সব নিবেদন করছি, তুমি নিজ গুণে কৃপা করে গ্রহণ করো। কারণ আমার এই ভোগ দানের কোনো ক্ষমতা নাই, আমার কোনো ভক্তি নাই, সাধন নেই, ভজন নেই। প্রভু তুমি নিজ গুণে আমার এসব দ্রব্যাদি গ্রহণ করো। আমি এই দেখো আজ ওদের তোমার দাস হয়ে গেলাম, নিজ গুণে কৃপা করে আমাকে দাস বলে গ্রহণ করো। জয় জয় হৃদয় গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি বল। কুম্ভকার ঘরে ছিল যত মৃদবাজন, সব আনাইল প্রাতে চড়িল রন্ধন। 10 বিপ্র অন্ন রান্ধি করে একস্তূপ, জনা 5 রান্ধে ব্যঞ্জন আদি নানা সুখ। 10 বিপ্র অন্ন রন্ধন করলেন, আর 5 জনা কী করলেন? ব্যঞ্জন আদি সুখ, শাক শুক্তা যা প্রয়োজন সেগুলো মানে তরি তরকারি যা কিছু সব কিছু রন্ধন করছে 5 জন।
অন্য শাক ফলমূলে বিবিধ ব্যঞ্জন, কেহ বরাবরই করে বিপ্রগণ। জনা 5-7 রুটি করে রাশি রাশি। 500 জনা কী করলেন, তারা রাশি রাশি রুটি তৈরি করছেন। অন্ন ব্যঞ্জন সব রহে ঘৃত, ঘৃতে ভাসি। অন্ন ব্যঞ্জন যত ছিল সব ঘৃতে ভাসাই দিল। হরিবোল হরিবোল। নববস্ত্র পাতি তাতে পলাশের পাত, রান্দি রান্দি তারপরে রাশি কইল ভাত। তার পাশে রুটি রাশি পর্বত হইল, সুপাদি ব্যঞ্জন ভাণ্ড চৌদিকে ধরিল। তার পাশে দধি দুগ্ধ মাঠা শিখরিণী, পায়ুষ মাখনো সর পাশে ধরিয়ানি। হেন মতে অন্নকূট করিয়া সাজন, পুরী গোসাই গোপালের কইল সমর্পণ। বহু গড় বরি দিল সুবাসিত জল, বহুদিন ক্ষুধায় গোপাল খাইল সকল। হরিবোল হরিবোল হরিবোল। এইভাবে গোপালের সেবা দিলেন। বহুদিনে তার ক্ষুধায় কাতর ছিল, সেই ক্ষুধা নিবৃত্তি হলো। যদ্যপি গোপাল সহ অন্ন ব্যঞ্জন খাইল, তার হত হস্ত স্পর্শে পুনঃ তেমনই রইল। যদিবা সেই গোপাল সব কিছু খেয়েছিল, পুরী গোসাই হাত দিয়েছিলেন, নিবেদন করেছিলেন, তাই সেই রকমই দেখতে পাচ্ছে সবাই। ইয়া অনুভব কইল মাধব গোসাই, তার ঠাঁই গোপালের লুকা কিছু নাই। সেটা দর্শন করলেন মাধবেন্দ্রপুরী, তার কাছে কোনো কিছু লুকানো নাই। গোপাল যে এইভাবে সেবা নিচ্ছে, মাধবেন্দ্রপুরী তা চাক্ষুষ দর্শন করলেন। একদিন উদ্যোগে উইসে মহোৎসব কইল, গোপাল প্রভাবে হয় অন্যেরা জানিল। আচমন দিয়া দিল পীড়ার সঞ্চয়, আরতি করিল লোকে করে জয় জয়। করাল ও নতুন শয্যা খাট আনাইয়া, নববস্ত্র আনি তার উপরে পাতিয়া। তৃণটাটি দিয়া চারিদিকে আবরিল, উপরেতে এক টাটি দিয়া আচ্ছা দিল। মানে চারিদিকে ঘাসের বা এই যে খড়কুটার যেসব বেড়া বেঁধে চারিদিকে দিল, আর একটা উপরে উঠিয়ে দিল। পুরী গোসাই আজ্ঞা দিল সকল ব্রাহ্মণে, আবার বৃদ্ধ গ্রামের লোক করাহ ভোজনে। সব বসি ক্রমে ক্রমে ভোজন করিল, ব্রাহ্মণ ব্রাহ্মণীগণে আগে খাওয়াইল। অন্য গ্রামবাসী যত দেখিতে আইল, গোপাল দেখিয়া সবে প্রসাদ পাইল। দেখিয়া পুরীরও প্রভাব লোকে চমৎকার, পূর্ব অন্নকূট যেন হইল সাক্ষাৎকার। পূর্বে যা হয়েছিল সেই অন্নকূট যেন আবার নতুন করে সবাই দেখতে পাচ্ছে। হরিবোল হরিবোল হরিবোল। সকল ব্রাহ্মণে পুরা বৈষ্ণব করিল, সেই সেবা মধ্যে সবা নিয়েছিল। যত ব্রাহ্মণগণ ছিলেন সবাইকে বৈষ্ণব পরিণত করলেন। এই যে একটা স্তর, ব্রাহ্মণেরা মনে করেন যে আমরা বৈষ্ণব, কখনোই নয়। বৈষ্ণব হওয়া সস্তা ব্যাপার নয়। তাকে সেই বৈষ্ণবের যে পদাঙ্ক অনুসরণ করতে হবে, কারণ মহাপ্রভু নিজেই কিন্তু উচ্চ বংশের সন্তান, অথচ তিনি কেন সন্ন্যাস নিলেন, এটাই মেন কথা। সবাই যারা ভেকাশ্রিত নয় তারা ভোগের অধিকারী নয়। ভেকাশ্রিত না হওয়া পর্যন্ত কেউ ভোগের অধিকার পায় না। তাই আমি বলবো যারা যারা ভোগ দেবেন, কারণ মাধবেন্দ্রপুরী গোসাই যারা মানে টাইটেল, তিনি শুধু মানে সন্ন্যাসধারী বা ভেকাশ্রিত, এরাই শুধু ভোগের অধিকারী। কোনো ব্রাহ্মণের অধিকার নাই ভোগ দেবার।
পুনঃ দিল শেষে প্রভুর করালো উত্থান, কিছু ভোগ লাগাইলা করিয়া করালো জলপান। গোপাল প্রকট হইল, দেশে শব্দ হইল, আশপাশ গ্রামের লোক দেখিতে আইল। এক এক গ্রামের লোক লইল মাগিয়া, অন্নকূট করে সবে হরষিত হইয়া। রাত্রিকালে ঠাকুরে করাইল শয়ন, পুরী গোসাই কইল কিছু গব্য ভোজন। প্রাতকালে পুনতৈসে করিয়া সেবন, অন্ন লইয়া এক গ্রামে আইল লোকজন। অন্ন ঘৃত দধি দুগ্ধ গ্রামে যত ছিল, গোপালেরও আগে লোক আনিয়া ধরিল। পূর্বদিন মত বিপ্র করিল রন্ধন, তৈসে অন্নকূট গোপাল করিল ভোজন। ওং নমো ভগবতে বাসুদেবায়। আমি গ্রন্থ এখানে রাখছি, কারণ চ্যাপ্টারটা বড় দুর্লভ চ্যাপ্টার, বড় চ্যাপ্টার, তাই আমি এখানেই রাখছি। প্রভুর ভক্ত বৎসল্য আর ভক্ত প্রেমসীমা, এই তো আখ্যানে কহি দোহার মহিমা। শ্রীগোপাল ও গোপীনাথ পুরী গোসাইর গুণ, ভক্ত সঙ্গে শ্রীমুখে প্রভু কইলা আস্বাদন। শ্রদ্ধাযুক্ত হইয়া শুনে যে ওজন, শ্রীকৃষ্ণ চরণে সেই পায়ে প্রেমধন। শ্রীরূপ রঘুনাথ পদে যারো আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে শ্রী মাধবেন্দ্রপুরী চরিতা সাধনম নাম ও চতুর্থ পরিচ্ছেদ। ওং নমো ভগবতে বাসুদেবায়। গ্রন্থ আমি এখানে রাখছি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী প্রেমময়ী, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।